Hey guys, welcome back to everyone to my channel. It's me being White and you watching my another brand new video. তো কেমন আছো তোমরা? তো ফ্রেন্ড বা ভাই ব্রাদার গাইস, তো আজকে আমরা যাচ্ছি কয়লা খনিতে অ্যাগেইন কয়লা খনি ব্লগ বানাতে। অ্যান্ড এই কয়লা খনি হচ্ছে কয়লা খনির ঠিক কারখানার পিছন দিক দিয়ে। আমরা যে গত ভিডিওতে গিয়েছিলাম কয়লা খনিতে, ওখানে জাস্ট কয়লা খনি লিখে গিয়েছিলাম, আজকেও লিখে যাব। তার সাথে থাকবে কয়লা খনি অরিজিনাল দৃশ্য, অর্থাৎ কোথায় কয়লা রাখে, তার কারখানা, এভরিথিং আজকে দেখতে পাবো বা দেখা যাবে। যেহেতু বর্তমানে বাংলাদেশে তেলের সংকট চলতেছে, তাই আমরা বাইক নিয়ে বের হতে পারিনি, কারণ তেলের সংকট। মামার বাইক ছিল, খালুর বাইক ছিল, আমার বাপেরও বাইক ছিল ওইখানে, বাট তেলের সংকট যে কারণে বাইক না বের করে আমরা একটা টেসলা ভাড়া করে নিয়েছি। টেসলা ভাড়া নিয়েছিল 130 টাকা। এটা সরাসরি দিনাজপুরের পার্বতীপুর থানা থেকে একদম ফুলবাড়ি থানায় নিয়ে গেছিলো। ফুলবাড়ি থানাতে কয়লা খনি অবস্থিত, যা পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কয়লা খনি, বড় পুকুরিয়া কয়লা খনি দিনাজপুর। অলমোস্ট আমাদের যেতে সময় লেগেছিল 40 থেকে 45 মিনিট। আমার দুই ভাই একসাথে যাচ্ছি ঘুরতে যাচ্ছি, মাল দেখতে যাচ্ছি। যাই হোক, প্রচণ্ড বাতাসের কারণে হয়তো বা আমাদের ভিডিওর ভয়েসটা ভালো করে শোনা যায়নি বা অস্পষ্ট শোনা গেছে, এটা কোনো বিষয় না, কারণ আমরা রয়েছি এলন মাস্কের টেসলাতে। আর এলন মাস্কের টেসলা বাংলাদেশ সবচেয়ে বেশি দ্রুত গতিতে চলে, যা বাস, ট্রাক আর রেল লাইনকে বা রেল বা ট্রেনকে ফেল করবে, কারণ এলন মাস্কের টেসলা বুঝতেই হবে অল টাইম 100+ স্পিড। আর এইখানে রাস্তার ভিডিও সবচেয়ে বেশি সুন্দর এবং খুবই সুন্দর রাস্তাটা, এই জন্য রাস্তার কিছু ন্যাচারাল ভিডিও করেছি। রাস্তাটা খুবই সুন্দর ছিল, সাইডে গাছপালাগুলো, অন্যান্য কিছু জায়গায় গাছপালা কম, কিন্তু এখানে গাছপালা খুবই ঘন ছিল, মেহগনি গাছ, আকাশমণি গাছ এবং করই গাছ দিয়ে ভর্তি। এই জন্য কিছু ভিডিও শ্যুট করে নিয়েছি এখানে। তার সাথে ওই দিনে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, ওয়েদারটা এত সুন্দর থাকার কারণে এত সুন্দর ভিডিওটা এসেছে, আর আমরাও খুব এনজয় করেছি ওই দিনটা। আর রাস্তায় ভিডিও করতে করতে হঠাৎ করে চোখে পড়লো তেলের গাড়ি, যা অনেক বাইকারদের এখন স্বপ্ন, কারণ তেলের গাড়ি থাকলে তো তেল থাকবে, কারণ তেলের জন্য সবাই ভুক্তভোগী। অলরেডি কথা বলতে বলতে আমরা কয়লা খনির মেইন পয়েন্টে ঢুকে পড়েছি। এখান থেকে কয়লা খনি শুরু, অর্থাৎ এটা হচ্ছে শেষের মতো, আমরা শেষের মাথা থেকে ঢুকেছি, এখন সামনের দিকে যাব। আর এগুলো হচ্ছে কয়লা খনির কারখানাগুলো, যেখানে কয়লা রিফাইন করে বা কয়লা পরিশোধিত করে, ধোয়ে মূলত কয়লাটাকে মাটি থেকে তুলে আগে ধুইতে হয়, এখানে এই কয়লাটাকে ধোয়ে ভালো করে। এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র এখানে রয়েছে, সবকিছু এখানেই আছে। কয়লা খনির ভিতরে ঢুকতে পারমিশন লাগে এবং এটি সীমানা প্রাচীর দ্বারা আবদ্ধ। এইখানে ঢুকতে হলে হায়ার অথরিটির পারমিশন লাগে, তাছাড়া এখানে ঢোকার অনুমতি নেই বা জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এখান থেকে কয়লা খনি শুরু, এখানে বড় বড় টানেল রয়েছে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে, কয়লা বা মানুষ দ্রুত পারাপার করার জন্য। এই টানেলের ভিতর দিয়ে কয়লা সবসময় যাওয়া আসা করে। সামনে কয়লা খনির মেইন পয়েন্টে একটা বাজার রয়েছে, যেখানে সব কিছু পাওয়া যায় এবং ওখানে অনেক চীনা নাগরিক বা কোরিয়ান নাগরিকও থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটিতে, এটা হচ্ছে অরিজিনাল কয়লা, একদম রাফ কয়লা বা কয়লা, যেটা মাটির গভীর থেকে তুলে এখানে জাস্ট জমা করে রেখেছে। কয়লা বাইরে থেকে দেখা যায়, সবাই কয়লা দেখতে দেখতে অভ্যস্ত। অনেক আছে যারা কয়লা দেখেনি বা কয়লা কীভাবে রাখে জানে না, কয়লা থেকে মূলত এইভাবে রাখে, আর এটা বাহির থেকে বা সীমানা প্রাচীরের বাহির থেকে স্পষ্ট দেখা যায়। টাকা পাইবে আমি বললে মানে কি ওটাই, যখন তোমাকে তো অর্ডার দেয় নাই, উঠি দেওয়া অর্ডার দিবে, টাকা দিবে, এই এত তলা বাড়ি, এত এই যে আমার এই যে এত খরচ হয়েছে, এই যে খরচ তো দেখায়, 1 লাখ খরচ হয়েছে তো 10 টাকা দেখাইবি 50 টাকা। একটা লোকও তো নাই, যেভাবে ঈদের পরের দিন লোক ছিল। টাকা দিয়ে ছাড়ে দেয়। এখানে সামান্য কিছুক্ষণ টিকটকারদের মধ্যে একটু পোস্ট টোস্ট দেখাইলাম। যাই হোক, আই এম নট টিকটকার, বাট একটু ট্রাই করলাম কীভাবে টিকটক করা যায়। অ্যান্ড তারপর কিছু পিকচার তুললাম দুই ভাই মিলে। এখানে কিছু বড় বড় পাইপ দেখলাম, এগুলো কিসের পাইপ আমি নিজেও জানি না, কিন্তু অনেক লম্বা লম্বা, যা একদম সরাসরি কারখানাতে গিয়ে পৌঁছাইছে। এখানে আমরা ব্যতীত আরও 30 থেকে 40 জনের মতো দর্শক ছিল এবং আমরা সকলে মিলে কিছুক্ষণ এখানে হাঁটাহাঁটি করলাম এবং ছবি টবি তোলা হইলো। এটি ছিল ঈদের 4-5 দিন পরে, কিন্তু প্রধান আকর্ষণ ছিল স্পিড বোট, কিন্তু সেটি তেলের সংকটের কারণে তার মূল আকর্ষণটা হারিয়ে ফেলেছে। যাত্রা ফিরতি পথে আমরা একটু অন্য রাস্তা বেছে নিলাম, এই রাস্তাটা আরও বেশি সুন্দর ছিল।
এটি একটি আঞ্চলিক হাইওয়ে, দেখতে পাচ্ছেন তার পরিবেশটা অনেক সুন্দর এবং খুবই সুন্দর মনোরম পরিবেশ, গাছপালা দিয়ে ভর্তি। যেহেতু তেলের সংকটের কারণে স্পিড বোটও চলতে পারতেছে না, স্পিড বোটের মূল আকর্ষণের কারণে অনেক লোক বা লোকজন হয়েছিল এবং ভিড় ছিল। যেহেতু স্পিড বোট নেই সেই তুলনায় লোকজনও নেই। আজকে ভিডিও এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। এটাকে বলা যাবে বাংলাদেশের DNYT দ্বিতীয় মিনি কক্সবাজার। দিচ্ছি দিচ্ছি, এখানে দেখা যাচ্ছে, যাচ্ছি দাঁড়াও।